আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুগণ, খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। যাদেরকে প্রতিবার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা অবগত করতে চাচ্ছি, আপনারা অনেকেই এই জিনিসটা বুঝতেছেন না। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি পুরাটা দেখা খুবই ইম্পর্টেন্ট। সম্প্রতি একটা ভিডিও যে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে লট অফ পিপল, অনেক মালয়েশিয়ান প্রবাসী এবং বাংলাদেশ থেকেও অনেকে কমেন্ট করতেছেন যে মাল্টিপল ভিসা দিয়ে কি হবে, আমরা অবৈধদের বৈধতা চাই। আপনারা জানেন যে সিংহভাগ না, একটা সংখ্যা যারা নাকি অবৈধ হয়েছে বিগত সময়ে এজেন্সির চিটারি বা এজেন্সির গাফিলতির মাধ্যমে, আর বেশিরভাগ অবৈধ অনুপ্রবেশের কারণে। এই সম্প্রতি এয়ারপোর্ট থেকে বেশ কিছু প্রবাসী যারা নাকি টুরিস্ট সেজে মালয়েশিয়া ঢুকতে চাইছিল, তাদেরকে আবার দেশে ফেরত পাঠাইছে। আপনারা দেখছেন ইতিমধ্যে, তাই না? তো আপনারা যারা নাকি এজেন্টের ফাঁদে পড়ে অবৈধ হয়েছেন, তাদের কথা তো বাদ দিলাম, কিন্তু যারা এই অবৈধ অনুপ্রবেশ করতেছে, কদিন পরে তারাই চিল্লাচিল্লি করবে যে আমরা নতুন কলিং চাই না, আমরা বৈধতা চাই। এখন বলেন, একটা দেশের সরকারের যদি ইচ্ছা না হয়, তাহলে আমাদের দেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কি করার আছে? উনি বড় জোর রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন, কিন্তু উনি তো আর অর্ডার দিতে পারেন না এই দেশের সরকারকে। এটা আমাদেরকে বুঝতে হবে ভাই। আমরা যারা মালয়েশিয়া প্রবাসী বা বিভিন্ন দেশের প্রবাসী হিসাবে আছি, প্রবাসী হিসাবে আমরা বাংলাদেশের কাছে, বাংলাদেশের সরকারে যারা আছে তাদের কাছে একটা ফ্যামিলি মেম্বারের মতো। এটা আমাদেরকে বুঝতে হবে। তো কোনো ফ্যামিলির কর্তা চায় না যে তার ফ্যামিলির মানুষ খারাপ থাকুক, কিন্তু পররাষ্ট্র বিষয়ক যে কূটনৈতিক বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বুঝতে হবে এবং সেগুলি বুঝে আমাদেরকে কমেন্ট করতে হবে। একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা যারা অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়েছি বিভিন্ন এজেন্সির গাফিলতির কারণে বা বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হয়ে, আমরা আসলে সরকারের কাছে চাইতে পারি, কিন্তু আমরা এভাবে যদি মুখ খারাপ করি, মানে নিজেদেরকে নিজে ছোট করছি। আসলে আমরা মাঝে মধ্যে অনেক স্বার্থপর হয়ে যাই। আমরা বুঝতে চাই না ওই পাশের ব্যক্তিটার কি কোনো সমস্যা আছে কিনা, কোনো বাধ্যবাধকতা আছে কিনা, কোনো অপারগতা আছে কিনা। শুধু বুঝি আমাদের ভালোটা, আমাদের লাভটাই। এটা আমাদেরকে পরিহার করতে হবে। এরকম মনোভাব রাখলে আসলে আমরা কারোর সম্পর্কেই ভালো কিছু কমেন্ট করতে পারবো না। আশা করছি আমাকে আপনারা ভুল বুঝবেন না। কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এই ভিডিও।